তেলের সংকট দিন দিন তো বেড়েই যাচ্ছে। প্রতিদিনই আমরা লাইনে দাঁড়িয়ে থেকে 2 থেকে 3 ঘন্টা। তো এই আমার সামনে যে ভাই আছে গতকালকে সে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন এই পাম্পে সামনে আসছে তখন পাম্প বলছে তেল নাই, শেষ হয়ে গেছে। এই যে বিরক্তকর, অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নাই, মন্ত্রী মহোদয় বলতেছে তেলের কোনো সংকট নাই, প্রয়োজনে আমাকে ফোন করেন। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। এই সংকট বা এই সমস্যা নিরসন কবে হবে আমরা জনতা আমরা জানি না। তো সুতরাং এটার একটা পরিষ্কার সমাধানের দরকার, যাতে আমরা অন্তত এই দুর্ভোগ থেকে বাঁচতে পারি। দৈনন্দিন দিনের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত হয়ে গেছে। অফিসে বলে ছুটে এসে নিতে হয় একদিন 2 দিন পর পর, যে এই সংকট সবাই জানে, স্যাররাও জানে, বসেরাও জানে যে না, বাংলাদেশে সার্বিকভাবে তেলের সংকট, যদিও সরকার মহোদয় বলতেছে তেলের কোনো সংকট নাই। গতকালকে আমি বাসা থেকে বেরোয় সমস্ত ঢাকা শহরের সমস্ত পাম্পে ঘুরছি, কোথাও কোনো পাম্প নাই, সবাই তেল নাই, অকটেন নাই, অকটেন নাই, অকটেন নাই। আজকে এসে আপনার হলো 1/2 কিলোমিটার পিছন থেকে লাইন ধরে আছে, এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও আমার সামনে মিনিমাম 1.5 থেকে 200 মোটর গেল। সরকার মহোদয় এর দিকে যাতে বিশেষ করে নজর দেয় যে কোথাও কোনো সিন্ডিকেট আছে কিনা। আমি দেখতেছি পাম্পে তেল আছে মজুদ, আপনার হলো ডিপোতে তেল আছে, মাঝখানে কোনো কারসাজি আছে, যার জন্য এই আমজনতা গাড়ি ঘন্টার পর ঘন্টা এই লাইন অলরেডি জাহাঙ্গীরনগর গেট পার হয়ে গেছে গাড়িটা।